Hello guys, welcome to my YouTube channel. আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে কত তারিখ? 12 তারিখ। আর আজকে সকালটা আমার এইভাবেই শুরু হচ্ছে। আজকের ব্লগটা করার একটা উদ্দেশ্য আছে, কিন্তু এখন সেটা আমি বলছি না। এখন বাজে 6:30, মানে 6:30, 6:45 প্রায় বাজতে যাচ্ছে। প্রচুর ঠান্ডা কৃষ্ণনগরে এখন। যাই একটু মাঠ থেকে ঘুরে আসি, একটু গাটা গরম করে আসি। চলো এখান থেকে ব্লগটা শুরু করছি। আগে বলতে থাকবো আজকে কি উদ্দেশ্যে এই ব্লগটা হচ্ছে। এখন মাঠের অবস্থা শীতকালে এরকমই থাকে, আর এখানে কিছু একটা হয়তো হচ্ছে বা কিছু একটা মেলা জাতীয় কিছু তো হবে এখানে, বুঝতে পারছি না। হেভি সাজানো গোছানো চলছে। আর এই দিকটা গভর্নমেন্ট কলেজের মাঠ, যারা চেনো তারা চেনো, খুব সুন্দর। অল্প লোক একজন এখন শীতকালে, গরমকাল হলে এই টাইমে প্রচুর লোকজন। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। চলো মাঠ থেকে চলে এসেছি, স্নান হয়ে গেছে, গোপালের সেবাটা দিয়ে আসি। গোপুসোনারা অপেক্ষা করছে আমার জন্য, ঘুম থেকে তোলাইগা সেবা দিয়ে তারপর আজকের মেন ব্লগ এরপর থেকে শুরু হচ্ছে। আজকে আছে একটা পিকনিক, আর স্যারের কাছে সেটা অবশ্যই, কারণ স্যার ডেকেছে যে আজকে একটা পিকনিক স্যার করছে। আর আমরা প্রাক্তন স্টুডেন্ট, আর এখনকার স্টুডেন্টও আছে স্যারের। চলো তাহলে ব্লগটা বলেই তো দিলাম, এবার সেবাটা দিয়ে আসি। সেবাটা দিয়ে এসে রেডি হয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তারপর তো যাব, যে লোকেশন আছে আর কি, লোকেশনে যাব। চলো একটু লেটে চলছি আমি। হ্যাঁ, ধরে নেবো, টাইমে ধরে নেবো ঠিক। যাওয়ার কথা তো আছে সকাল সকাল, কিন্তু একটু লেট, কি করা যাবে, উঠতে একটু দেরি হয়েছে। চলো এরপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। চলো রেডি হয়ে গেছি পুরোপুরি, আর এখন বেরোনো যাক তাহলে। এখন আমি যাব ভাগীরথী হিমঘর, ওটাই হলো লোকেশন পিকনিকের। আর স্যার ইতিমধ্যে একবার ফোন করে দিয়েছে যে কোথায় তুমি, এখনো আসছো না কেন, কারণ টাইম একটু বেশি হয়েই গেছে। বাঙালি মানুষ একটু লেট করে তো চলি সমস্ত জায়গায়, সেটা কম বেশি সবাই এতদিনে আমার ব্লগ দেখতে দেখতে তোমরা বুঝেই গেছো। চলো তাহলে বেরোনো যাক, যাত্রা শুভ হোক, জয় গোপাল বলে এবার বেরোই। চলো ওখানে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। র্যাপিডো আমাকে পিক করে নিয়েছে এবং আমি যাচ্ছি এখন লোকেশানে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, 5 থেকে 10 মিনিট লাগবে খুব সম্ভবত, এমন কিছু দূরও নয় লোকেশান। আর এই গল্প করতে করতে ঠিক ভালোই লাগছে, পৌঁছে যাবো এক্ষুনি। সুন্দর না, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, এখানে পুকুর, হেভি লোকেশন ভাই, হেভি লোকেশন, সত্যি দারুণ লোকেশন। পৌঁছে গেছি, এখনো অবধি কেউ পৌঁছেছে? অঙ্কুর চাচার আজকে বড় কন্টেন্ট, না বড় কন্টেন্ট নয়, এমনি সিম্পল ব্লগ। চলো হাই ভালো, হ্যালো গাইস, হ্যালো। এতদিন পর দেখা, কিছু তো বল আমার ব্লগে। কি আর বলবো, ইয়ো ব্রোটা কোনো কন্টেন্ট নয়, মানে বলার কোনো কথা নয়। কেউ চেঞ্জ হয়নি, সবাই সেমই রয়েছে। আমি বলি বল, খুব তাড়াতাড়ি 1K হোক, আর অল্প অল্প, আর সামথিং সামথিং, হ্যাঁ মানে হ্যাঁ, আর 2-3টে মতো সাবস্ক্রাইবার বাকি, তাহলে 1K হয়ে যাবে। প্লিজ তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটা মনে করে করো। এই ফ্যামিলিটাকে আরো বড় করতে হবে। আর জাস্ট ওফ, এই হাওয়াটা যতই শীতকাল হোক আমার খুব ভালো লাগে, এই হাওয়া হেভি লাগে, অপূর্ব লাগে। আর ওইখানে রান্না বান্না চলছে, ওখানে স্যারও আছেন, গান চলছে বলে আমি এই সাইডটা একটু সরে এসেছি। আর এই যে সাইডটা, এখান দিয়ে ট্রেন পাস হচ্ছে, মানে এত সুন্দর লোকেশন। আগেরবারও এসেছিলাম, খুব ভালো লেগেছিল।
কিছুক্ষণ এদিক ওদিক একটু ঘুরে বেড়ানোর পর আমাদের ফাইনালি স্যার ডাকলো, যে বলল যে টিফিন হয়ে গেছে, এবার শিগগিরই এসে খেতে বস, আর যারা পরে আসবে তারা তো খাবেই। আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়েছি। খাবার কখন পাবো তা জানি না, হয়তো একটু পরেই পাবো, কিন্তু গল্পের আসর এমন বসেছে, এতদিন পর দেখা হয়েছে বলে কথা, সবাই কিছু না কিছু বলতেই থাকছে, আমিও চুপ হচ্ছি না। আর আমাদের টিফিনে ছিল কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। চলো তাহলে একটু চেখে দেখা যাক কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে শীতকালে কড়াইশুঁটির কচুরি কার না ভালো লাগে, আমার তো ফেভারিট। এখানে একটা এমন গান চলছে, এই গানটা না শোনার কোনো পিকনিকে এসে নতুন গান, এটা একটা এরকম ভালো গান চলছিল যে পিকনিকে যেসব গান চলে, কিন্তু এই গানটা শুনে না ভেতরটা কেমন একটা হয়ে উঠলো, এটা কি গান সত্যি। তোমাদের একটু আগেই বললাম যে আমরা ফার্স্ট ব্যাচে খেয়ে উঠে পড়েছি। তারপর যারা এসেছে, মানে অনেক তো ছাত্রছাত্রীরা ছিল স্যারের, আমরা প্রথমে এসেছি, আমরা প্রথম ব্যাচে খেয়েছি, যারা পরে এসেছে তারা পরের ব্যাচে খাচ্ছে। আর দেখতেই পাচ্ছ যে কত দূর থেকে ফুটেজটা তোমাদের একবার দেখাচ্ছি। আর এই চারপাশটা দেখো, এত গাছ, কি যে অপূর্ব লাগছে দেখতে, কি আর বলবো। টিফিন করার ঠিক 1 ঘন্টার মাথায় চলে এলো গরমা গরম কফি এবং পকোড়া, চিকেন পকোড়া অবশ্যই। আর এত গান চলছে, তোমাদের আসল অডিও আমি কিছুতেই দিতে পারছি না। এখন সবাই পকোড়া নিচ্ছে, আর এটা আমি সেকেন্ড বারে পেয়েছি, ফার্স্ট বারে পাইনি। অন্যান্য স্টুডেন্টরা, জুনিয়ররা সব নিয়েছিল। চলো এবার পকোড়া খাওয়া যাক। এটি হলো পিকনিকের একদম অন্যতম একটি বৈশিষ্ট্য, মিউজিক্যাল চেয়ার বা এটা ওটা, মানে খেলাধুলা করা। পিকনিকে আসলে সবাই কম বেশি খেলেই থাকে এটা, তোমরাও হয়তো কোনো কোনো সময় খেলেছো। আর আমরা বন্ধুরা এক জায়গায় হলে এটা হয়। আর আমরা শুধু বন্ধুরা নেই, এখানে আমাদের জুনিয়ররাও আছে যারা এখন কলেজে পড়ছে, আবার MA স্টুডেন্টও আছে আমাদের থেকে বড়। আসল অডিও শুনলে তোমাদের আসল ব্লগের ফিলটা আসতো, কিন্তু দুর্ভাগ্যবশত কপিরাইট ক্লেম খেয়ে যাব আমি, ওই জন্য অডিওটা আমাকে বাধ্য হয়ে বন্ধ করে রাখতে হচ্ছে। কিন্তু ওই দিনকে এত মজা হয়েছে, এত আনন্দ হয়েছে, যেটুকু পেরেছি ফুটেজ হিসেবে বা স্মৃতি হিসেবে বলতে পারো তুলে রেখে দিয়েছি, যাতে পরবর্তীকালে এই ব্লগগুলো দেখলে কিছু না কিছু তো একটু স্মৃতি জাগরিত হবেই না। ছোটবেলায় প্রচুর পরিমাণে র্যাকেট খেললেও দেখতেই পাচ্ছ এখন আমার র্যাকেট খেলার হাল বা অবস্থা। এই যে এত সুন্দর র্যাকেট কে খেলে, আমি, একমাত্র আমি। তার মধ্যেই এই যে আমি ফুলটা মারলাম, গিয়ে আটকে গেল গাছে। এত বাজে খেলি, আর সেটাও দেখো এত জোরে জোরে হেসে সেটা প্রকাশ করছি আমি সবাইকে। আজকের দিনের সব থেকে বেস্ট ভিউ এইটাই আমার লেগেছে, পিকনিক স্পট, তার সাথে এরকম চলন্ত ট্রেন দেখার অভিজ্ঞতা। ভালো স্টেপ দেখিয়ে দিচ্ছে কিন্তু। অবশেষে পিকনিকের শেষ মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। চলে আসলো লাঞ্চের টাইম, আর বন্ধুরা এখন আমাকে বাদ দিয়ে বসে পড়েছে। জাস্ট কিডিং গাইজ, চেয়ার আর ছিল না বলে আমি বসতে পারিনি। ওই জন্য আমি ভাবলাম বসতে যেহেতু পারিনি, অন্তত একটুখানি ভ্লগে ওদেরকে দেখিয়ে দিই, ওরা টেস্ট করে বলুক কেমন লাগছে। আর প্রথমেই এখন পড়ে গেছে পনির পাসিন্দা। আর এই যে এই হলো আমাদের দিদুমণি, ইনি মার্কস দিচ্ছেন যে এই পনির পাসিন্দাটাকে আমি 10-এ কত দেবো যেন, সামথিং এরকমই একটা বলেছে। মানে কি আর বলবো, মানে বন্ধু বলে কিছু বলতেও পারছি না, তার উপরে আবার মহিলা মানুষ, এক্ষুনি আমাকে জেলে ধরে নিয়ে চলে যাবে। যাই হোক, এইরকম আনন্দ আর কি সব কিছুই চলছিল। সবাই বলল কেমন লাগছে না লাগছে। সেকেন্ড ব্যাচে বসে পড়লাম আমি, আর আমার পাশে স্যার বসেছেন, ওই জন্য আমি এরকম একটু তলা থেকে ভিডিও করছি, কারণ স্যারের সামনে ওরকমভাবে ব্লগ করার অকাত বা সাহস কিছুই আমার মধ্যে অত থাকে না। প্রথমেই পড়ে গেল পনির পাসিন্দা, খুব ভালো খেতে, মানে নিজে খেলে
আরও ভালো টেস্টটা বোঝা যায়। আর এখন ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জাস্ট জল চলে আসছে, এত ভালো হয়েছিল সেদিনকে। তারপর ভাত, ডাল, আলু চিপস যেটা হয়, তারপরে পড়েছিল কাতলা কালিয়া, দেখতেই পাচ্ছ মাছের পিসটা, আর তেমনি টেস্ট হয়েছিল খেতে। সত্যি কথা, মানে এত ভালো লাগছিল খেতে, কি আর বলবো। এই খাবার শেষ হতে না হতেই, মানে এই মাছটা শেষ করতে না করতেই চলে এলো ফ্রাইড রাইস আর গরম গরম চিকেন কষা। কি যে টেস্ট হয়েছিল, কি আর বলবো। মানে অ্যাকচুয়ালি আমরা নয়, স্যার তো রান্নি ভাড়া করেছিল, আর জাস্ট আমরা মানে কি বলবো, ট্যুরিস্টের মতো গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, এনজয় করেছি, চলে এসেছি। জাস্ট রংটা দেখো মাংসের, এত ভালো। আর তারপরে চাটনিটা অপূর্ব সুন্দর হয়েছিল। মানে সত্যি এখনও আমার জিভে জল আসছে ভয়েস ওভার দিতে গিয়ে। আর চাটনি খাওয়ার সাথে সাথে এই দেখো দুটো অপূর্ব সন্দেশ, কেশরী ভোগ, মাই অনলি ফেভারিট। হয়ে গেল সবার লাঞ্চ, এবং সবাই স্যারের সাথে ছবি তুললাম, গ্রুপ ফটো বলে যেটাকে, ওটাই স্মৃতি হয়ে থাকবে সবার কাছে। আর স্যারকে অনেক ধন্যবাদ এরকম একটা পিকনিক করার জন্য, আর সেখানে আমাদের সামিল করার জন্য। চলো 2026 সালের পিকনিক, প্রথম পিকনিক স্যার ইনভাইট করেছিল পিকনিক করার জন্য। তার জন্য খুব তাড়াহুড়ো করে সেখানে নাম লিখালাম আমরা, আর পিকনিক দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের দিন শেষ। খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম, যতটা পেরেছি তোমাদের ব্লগে দেখানোর চেষ্টা করেছি। চলো এবার যাচ্ছি বাড়ি। আর এনার্জি একদমই নেই, যতটা এনার্জি ভেতরে নিয়ে এসেছিলাম সবাই সব বের করে দিয়েছি, যে যার মতো স্প্রেড করে দিয়েছি। মানে আবার পরের বছর যদি স্যার মনে করে যে করবে পিকনিক, আবার বলবো, স্যারকে মেসেজ করবো। স্যারের সাথে অনেক কথা হলো, স্যারের সাথে একই সাথে লাঞ্চ করলাম, খুব ভালো লাগলো। তুই বল কেমন লাগলো? দারুণ লাগলো। পরের বছর আরেকবার যদি স্যার ডাকে, তো যদি স্যার বলে যে হ্যাঁ করবো তোমাদের সাথে। এখন স্টুডেন্ট যদি কমে যায় তাহলে তো সে ব্যাপারটা, সবাই যদি এখন ব্যস্ত হয়ে, হ্যাঁ সে তো অবশ্যই, সবারই পড়াশোনা আছে, সবাই ব্যস্ততা আছে। তাও কলেজ টাইমে স্যারের সেই যোগগুলো বা সেই কমিক মুডগুলো এখন মাঝে সাঝে মনে পড়ে, ভালো লাগে খুব। হ্যাঁ ঠিক, চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। চলো বাড়ি চলে এসেছি, আর শেষ তো করছি ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর কোন পার্টটা ভালো লেগেছে বা কোন জায়গাটা তোমাদের পছন্দ হয়েছে ব্লগের, কোন পার্ট বা জায়গায় তো বলে না, যে জায়গাগুলো পছন্দ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো। আর কোন জায়গাটা ভালো লাগেনি সেটাও কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে আমাকে কতটা এখনও গ্রো করতে হবে, কতটা আপডেট করতে হবে আমার নিজের ব্লগটাকে। যে এটুকু ঘটেছিল ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো এখানেই সমাপ্ত, টাটা। চলো আজকের দিনটা এইভাবেই শেষ হচ্ছে। লাস্ট কার্ডিও ট্রেডমিল এটা করে বাড়ি চলে যাবো। চলো বাই।